আমাদের ই-লার্নিং সেশন ২১-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা ক্লাসে স্পিকিং এবং লিসনিং অ্যাক্টিভিটি সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার সম্পর্কে জেনেছি। এই সেশনে আমরা জানব শিক্ষক কিভাবে ক্লাসে শিক্ষার্থীদের কার্যকর উপায়ে ভোকাবুলারি শেখাতে পারেন। আমাদের সেশন শুরু করার আগে আপনি কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। আপনি কিভাবে ক্লাসে ভোকাবুলারি শেখাতে এবং শিক্ষার্থীদের ভোকাবুলারি বৃদ্ধিতে সহায়তা করতে পারেন? ভোকাবুলারি শেখার শুরু ইংরেজি পাঠের প্রথম বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তা সন্তোষজনক ফলাফল হতে পারে। এটা শিশুদের ইংরেজি ভাষা ব্যবহারে আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করে। এছাড়াও এটি শিশুদের ব্যাকরণগত ভিত্তি তৈরি করতে সাহায্য করে। ভোকাবুলারি শেখার প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুদের শব্দের গঠন শিখতে হবে। তাদেরকে শব্দের উচ্চারণ ও বানান এবং যেভাবে এটি ব্যবহার ব্যাকরণগতভাবে পরিবর্তিত হয় তাও বুঝতে হবে। যেমন, কখন এটি বহুবচন হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া তাদেরকে সেগুলোর অর্থও বুঝতে হবে এবং কিভাবে এটি অন্যান্য ধারণার সম্পর্কিত বা যুক্ত। উদাহরণস্বরূপ, যেভাবে টাইনি শব্দটি অন্যান্য যে সকল শব্দ যা সাইজ বোঝায়, যেমন বিগ এবং স্মল, এর সাথে সম্পর্কিত। এছাড়া শিশুরা যাতে তাদের প্রয়োজন অনুযায়ী শব্দটি মনে করতে পারে এবং দীর্ঘ সময় ধরে যাতে ধীরে ধীরে তারা শব্দ ব্যবহার সম্পর্কে তাদের উপলব্ধি বৃদ্ধি করতে সক্ষম হয়, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। টিচার্স রোল টু টিচ ভোকাবুলারি। শ্রেণীকক্ষে ভোকাবুলারি শেখানোর জন্য কিছু কৌশল অনুসরণ করতে পারেন। যেমন, ১. সতর্কতার সাথে শব্দটি উচ্চারণ করুন, কেননা উচ্চারণ শিক্ষার্থীদের লিখিত এবং কথ্য ভাষার মধ্যে শক্তিশালী সংযোগ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. শব্দটা লিখুন। শুদ্ধ বানান এবং ভোকাবুলারি এর মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক আছে যা নতুন শব্দ বানান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩. একটি শিক্ষার্থী বান্ধব সংজ্ঞা দিন যা শিক্ষার্থীদের জন্য অর্থবহ এবং যা তাদের অভিজ্ঞতা ও তাদের বিদ্যমান ভোকাবুলারি এর জন্য উপযোগী। ৪. একাধিক অর্থপূর্ণ উদাহরণ দিন। বাক্যে শব্দটি ব্যবহার করুন যা শিক্ষার্থীদের জন্য অর্থবহ। ৫. শিক্ষার্থীদের উদাহরণ দিতে বলুন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষার্থীরা তাদের নিজস্ব পরিবেশ থেকে উদাহরণ দিতে পারবে। শিশুরা প্রায়ই সহজে ভোকাবুলারি শিখতে পারে এবং একইভাবে তারা তাদের শেখা ভোকাবুলারি ভুলেও যায়। নিয়মিত পুনর্ব্যবহারের মাধ্যমে শিশুদের একই ভোকাবুলারি ব্যবহার করার সুযোগ তৈরি করে দেওয়া যেতে পারে। এটি বিভিন্ন প্রসঙ্গে ভাষা এবং কার্যকলাপের ধরনের সাথে বারবার ব্যবহার করা যেতে পারে। শ্রেণীকক্ষে ভোকাবুলারি শেখানোর অনেক কৌশল আছে। উদাহরণস্বরূপ, মাইমিং, অঙ্কন, রিয়েলিয়া বা বাস্তব উপকরণ, ফ্ল্যাশকার্ড, পোস্টার, নির্দেশনা ইত্যাদি ব্যবহার করা। আমরা পরবর্তী অধিবেশনে এগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শ্রেণীকক্ষে ভোকাবুলারি শেখানোর সাথে সম্পর্কিত একটি মাইমিং কার্যকলাপ আলোচনা করব। মাইমিং। শিক্ষার্থীদের বলুন, লেটস প্লে আ গেম। একটি দৈনন্দিন রুটিন কার্যকলাপের অঙ্গভঙ্গি করুন। উদাহরণস্বরূপ, গো টু বেড, ইয়ন অ্যান্ড লাই ডাউন, ক্লোজ ইউর আইজ। এবং শিক্ষার্থীদের জিজ্ঞেস করুন, হোয়াট অ্যাম আই ডুইং? যদি কোনো শিক্ষার্থী গো টু বেড বলে, তখন বলুন, ইয়েস, ওয়েল ডান, 1 পয়েন্ট, এবং বোর্ডে গো টু বেড শব্দটি লিখুন। একই প্রক্রিয়া অনুসরণ করুন এবং অন্যান্য দৈনন্দিন রুটিন কার্যকলাপ মাইম করুন, যেমন ব্রাশ টিথ, হ্যাভ ব্রেকফাস্ট, গো টু স্কুল, এক্সেট্রা। যে কোনো একজন শিক্ষার্থীকে বলুন, কাম টু দ্য ফ্রন্ট। শিক্ষার্থীর কানে কানে একটি দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে বলুন এবং
তাকে বলুন ডোন্ট স্পিক এবং তাকে ক্লাসে ওই কাজটি অভিনয় করতে বলুন। শিক্ষার্থীদের বলুন যখন তারা অনুমান করতে পারবে তখন তারা তাদের হাত উঠাবে এবং শাউট আউট করবে। যে শিক্ষার্থী প্রথমে সঠিক উত্তর দেবে সেই শব্দটি বোর্ডে লিখুন। তারপর তাকে সামনে আসতে বলুন এবং তাকে আরেকটি কাজ দিন এবং মাইমিং এর মাধ্যমে দৈনন্দিন রুটিন সম্পর্কিত ভোকাবুলারি অনুশীলন করুন। আপনি শিক্ষার্থীদের সাথে গ্রুপ তৈরি করে এটা পরিচালনা করতে পারেন, যেখানে তারা দলীয়ভাবে এটা শিখতে পারে। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? এখন আমরা রিমেম্বার অ্যান্ড রাইট নামে আরেকটি কার্যক্রম সম্পর্কে জানব। এই কর্মকাণ্ডে শিক্ষার্থীরা এমন সব শব্দ লেখে যা তারা মনে রাখতে পারে। এই কাজের জন্য ক্লাস শুরু করার আগে 10 থেকে 15 শব্দ দিয়ে একটি পোস্টার তৈরি করুন অথবা বোর্ডে শব্দগুলো লিখুন। এরপর সবাইকে 30 সেকেন্ডের জন্য বোর্ডের বা পোস্টারের দিকে তাকাতে বলুন। সময় গণনা করুন। 30 সেকেন্ড পর বোর্ড পরিষ্কার করুন বা পোস্টারটি সরিয়ে ফেলুন এবং শিক্ষার্থীদের যে শব্দগুলো মনে আছে তা লিখতে বলুন। তাদের লেখার জন্য 2 থেকে 3 মিনিট সময় দিন। তাদের লেখা শেষ হলে পোস্টারটা দেখিয়ে একের পর এক শব্দগুলো বলুন। শিক্ষার্থীদের নিজে থেকে শব্দগুলো মেলাতে বলুন। পরিশেষে শিক্ষার্থীদের জিজ্ঞেস করুন তারা কয়টা শব্দ লিখতে পেরেছে। নমুনা হিসেবে তাদের কয়েকটি নোটবুক যাচাই করুন। লেটস প্র্যাকটিস দ্য অ্যাক্টিভিটি। এবার আমি আপনাকে বেশ কিছু শব্দ সম্বলিত কয়েকটি ফ্ল্যাশ কার্ড দেখাবো। আপনি সেগুলো দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আপনাকে একটু মনে করে শব্দগুলো লিখতে হবে। এক্ষেত্রে আপনি যতগুলো মনে করে লিখতে পারেন ততগুলো লিখবেন। এই কাজটির জন্য আপনার একটি কলম ও একটি পেন্সিলের দরকার। এবার আপনি 1 মিনিট সময় পাবেন শব্দগুলো লেখার জন্য। শুরু করুন। আপনার সময় শেষ। এবার আপনি শব্দগুলো মিলিয়ে নিন। শব্দগুলো বলুন। এবার বলুন আপনি কতগুলো শব্দ মনে রাখতে পেরেছেন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি ক্লাসে এই অ্যাক্টিভিটিটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি টিচিং ভোকাবুলারি অ্যাক্টিভিটিস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।